ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে ত্রিপুরা শান্তিনিকেতন হাট। দেখতে দেখতে এই হাট শৈশব পেরিয়ে যৌবনে পা দিয়েছে। রবিবার দিনটি আসলেই মানুষের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা ও কৌতূহল প্রত্যক্ষ করা যায়। বিশেষ করে ওমেন এন্টারপ্রেনার ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা বেশি দেখা যায়। তারা একটি সপ্তাহ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। স্বভাবতই হাটকে কেন্দ্র করে মানুষের মধ্যে শুরু হয়েছে সাংস্কৃতিক চর্চা। ত্রিপুরার শান্তিনিকেতন হাট ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতির বিকাশে এক অনন্য নজির সৃষ্টি করেছে। হাটে দিনের পর দিন নতুন নতুন মানুষের আগমন ঘটছে। আগামীকাল 28 জুন 2026 রবিবার অনুষ্ঠিত হবে 32তম হাট। প্রান্তিক এলাকার মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন হাট। গ্রামের পুরুষ মহিলারা যাতে ঘরে বসে রোজগার করতে পারেন, পরিবারের আর্থিক অনটন দূর করে সমাজের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, এই লক্ষ্যেই প্ল্যাটফর্ম করে দিয়েছে শান্তিনিকেতন হাট। হাটে ওমেন এন্টারপ্রেনার ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট তৈরি করার সুযোগ পেয়েছেন। এর মধ্য দিয়ে সমাজে তাদের পরিচিতি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে গ্রামের প্রতিভাবান ছেলেমেয়েরা সঙ্গীত, নৃত্য ইত্যাদি সাংস্কৃতিক চর্চা করতে পারেন। এর মধ্য দিয়ে স্থানীয় শিল্পীরা সমাজে পরিচিতি পাচ্ছেন। তাদের অনেকেই এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, আবার অনেকেই নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। হাটে দিনের পর দিন ভিড় বাড়ছে, ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা জিনিস বিক্রি করে লাভবান হচ্ছেন। হাটে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা আনন্দ উপভোগ করতে পারেন। তারা তাদের পছন্দ মতো জিনিস ক্রয় করার সুযোগও পান। ফলে সব মিলিয়ে শান্তিনিকেতন হাট রাজ্যের মানুষের মন কেড়ে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।